চাকরি প্রার্থীদের যে দীর্ঘদিনের আন্দোলন তারই একটা জের দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা 2009 সালের চাকরি প্রার্থীরা এবার প্রাথমিকে চাকরির নিয়োগপত্র আজ থেকেই হাতে পাবেন 328 জন। আজ নিয়োগপত্র দেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অজিত নায়ক। গতকাল এই কথা জানান তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজ আন্দোলনকারীদের কাছে গিয়ে কথা বলে আন্দোলন তোলার আর্জি জানান। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিক্রম, কুণাল ঘোষ আমরা তাকে দেখলাম যে নিয়োগপত্র যেহেতু পাচ্ছেন 328 জন 2009 সালের প্যানেল অন্তর্ভুক্ত, চাকরি প্রার্থীদের কাছে গিয়ে কুণাল ঘোষ কি আবেদন করলেন? দেখো, তোমাকে যেটা জানাবো যে প্রায় 5 দিনে পড়েছে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যে ডিপিএসসি রয়েছে তার সামনে যে অনশন মঞ্চ রয়েছে সেখানে চাকরি প্রার্থী রয়েছে 1832 জনের, যাদের 2009 প্যানেলে নাম ছিল তাদের অবিলম্বে চাকরি দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে। এই নিয়ে কিন্তু এই চাকরি প্রার্থীরা তারা ধর্নায় বসেছিলেন। আজকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি আসেন, তিনি প্রথমেই যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে তিনি কথা বলেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তেও কিন্তু কুণাল ঘোষ কথা বলছেন, মাঝে কিন্তু তিনি ডিপিএসসি যিনি চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এই 1832 জন যারা মূলত চাকরি প্রার্থী হিসেবে যারা আন্দোলন করছেন এই শূন্য পদে নিয়োগের জন্য, তাদের মধ্যে 328 জনকে কিন্তু আজকেই নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এবং যেটা চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে কুণাল ঘোষ তিনি কিন্তু প্রথম থেকেই তদারকি করছেন। 328 জনের নিয়োগপত্র দেওয়া হলো, বাকিদের কবে নিয়োগপত্র দেওয়া হবে, কবে পূর্ণ তালিকা নিয়োগপত্রের যে তালিকা তা প্রকাশ হবে, এই নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত সরব হচ্ছেন। তারা কুণাল ঘোষের সঙ্গে আলোচনা করছেন। কুণাল ঘোষ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু পরীক্ষায় অনেকেই পাশ করেছেন কিন্তু শূন্য পদ 1832, এই 1832-এর বেশি তো লোক নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রেও দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি বলছেন যে ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে তার আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার মাধ্যমে বাকিদের কিভাবে নিয়োগপত্র তুলে দেওয়া যায়, যারা যোগ্য প্রার্থী যারা 2009 সালে যাদের প্যানেলের নাম ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছেন। এর পাশাপাশি কুণাল ঘোষ যেটা আবেদন করছেন আন্দোলনকারীদের কাছে বা যারা অবস্থান করছেন ধর্নায় বসেছেন, যাতে তারা এই ধর্না তুলে নেন, যাতে তারা এই অনশন তুলে নেন, সেই আবেদন কিন্তু করা হচ্ছে। কারণ সরকার এবং প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যেটা এই প্রত্যেককেই 1832 জনকেই যাতে চাকরি দেওয়া যায়। কিন্তু আপাতত ভাবে 328 জন যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই খুশি। কিন্তু বাকিদের কবে চাকরি হবে, বাকিদের কবে তালিকায় নাম আসবে, বাকিদের কবে নিয়োগপত্র দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত কুণাল ঘোষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছেন। কুণাল ঘোষ যেটা জানাচ্ছেন যে এই বিষয় নিয়ে তাদেরকে একটি রিপোর্ট তৈরি করতে হবে এবং সেই রিপোর্ট একদিকে পাঠিয়ে দেওয়া হবে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে এবং এই বিষয়টা লিগাল পার্ট রয়েছে সেই লিগাল পার্টটা লিগাল সাইডে রাখা হবে। অপরদিকে যেটা ডিপিএসসি থেকেই পূর্ণ করা সম্ভব হবে সেটা কিন্তু এখান থেকেই করা হবে, এমনটাই কুণাল ঘোষ জানাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু কুণাল ঘোষ তিনি কিন্তু চাকরি প্রার্থীদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করছেন। কি বলছেন তিনি আমরা শুনবো। কিন্তু সেটা তোমার প্রথমে তুমি স্ক্রুটিনি করে দাও। এখানকার জট হলে শিক্ষামন্ত্রীর কাছে যাবো। আমাদের কিছু ক্যান্ডিডেট আছে, মাইনরিটি ক্যান্ডিডেট, মানে কিছু জনের প্যানেল লিস্ট 1506 এর মধ্যে বেরিয়েছে। এইটা শোনো এটা পুরোটাই হয়েছে না স্যার আমার কথাটা এটা না আমি আর শুনবোই না। এই কারণে এইটা আমি লিখিত চাইছি, এইভাবে বলে হবে না। একটা স্ক্রুটিনি একদম স্ক্রুটিনি করে পয়েন্ট টু পয়েন্ট দিয়ে সেটা জমা দিই। 1506 যখন হয়েছিল আমরা কেস ফাইল করেছি, মানে কিছু জনকে ওবিসি হিসাবে ট্রিট করছে আর আমাদের 4-5 জন আছে তাদেরকে জেনারেল হিসাবে ট্রিট করছে। এটাও আমায় বলেছে, এইটার জন্যই তো বলেছি স্ক্রুটিনিটা করে দিতে। আমরা যখন কোর্টে যাচ্ছি তখন সরকারি পক্ষ থেকে আমাদেরকে মানে এটা ফেস করে আমাদেরকে জেনারেল ওই সব জটিলতায় গেলে আপনি যান, আপনার ইচ্ছা থাকলে আমরা এটাকে সহজে সলভ করার চেষ্টা করছি, সেটাই আসুন। আপনার শুনুন, কেউ জয়েন করেছে কেউ করেনি, আপনার 1506 জনের চাকরি হয়েছে তো 2009-এর 15 বছর বাদে 1506 জনের চাকরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।